নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলুর দম সম্পূর্ণ একটা নতুন পদ্ধতিতে। এখানে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, একদম খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে দুই রকম বাদাম রয়েছে, কাজু বাদাম আর চীনা বাদাম, এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, ধনে জিরে গুঁড়ো, এটা হচ্ছে জায়ফল অল্প করে নিয়েছি, জয়িত্রী, আর এখানে একটু বড় এলাচের টুকরো রয়েছে। আর এটা হচ্ছে বড় এলাচের টুকরো, এটা জয়িত্রী, আর একটু জায়ফলের গুঁড়ো। তিল নিয়েছি, এটা তিল, শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এখানে ছোট এলাচ আধা ভাঙা করে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি পোস্ত, পরিমাণ মতো লবণ, ছোটো এলাচ সেটা আধা ভাঙা করে নিয়েছি, ঘি, আর এছাড়া চিনি লাগবে, আর সর্ষের তেলের রেসিপিটা করব, দেখতে থাকুন। আমি মশলাটা তৈরি করে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি, তিলটা দিয়ে দেবো, পোস্তটা দেব, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না। এখানে কাজু বাদাম আর চীনা বাদাম, আমি দুই রকম বাদাম আমি এখানে ব্যবহার করেছি। এটা একটু জল দিয়ে পিষে নেব, একটু জল দিয়ে বেশি না, অল্প। বাদামটা ভিজিয়ে রাখতে হবে। এটা পিষে নিয়ে চলে এসেছি। এখানে আলুটা এবারে ভাজবো। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, গরম হয়ে গেছে। আমি কিন্তু এগুলো পুরো একদম লালচে করে ভেজে নেবো। ঢাকনা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভাজবো, পুড়ে যাবে না, কিন্তু লালচে করে ভাজবো। ঢাকনা দিয়ে সময় নিয়ে আমার কিন্তু আলুটাকে ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসি। আলুগুলোকে আমি একদম এইরকম করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যে আমি এবারে গোটা জিরে, কসৌরি মেথি, শুকনো লঙ্কা, এতে দেবো জায়ফল, জয়িত্রী আর বড় এলাচ। এগুলো সব আমি ফোড়ন দেব। আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু দেবো চিনি টেস্টের জন্য, জাস্ট টেস্টের জন্য চিনি ব্যবহার করব। এবার এতে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, জল দিয়ে দেবো, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আঁচটা একদম কমিয়ে রাখবো। ধনে জিরে গুঁড়ো, বাজার চলতি, এটাও ব্যবহার করব। এখানে অল্প পরিমাণে দেব ধনে পাতা, এটা ফ্রিজের মধ্যেই ছিল, শুকনো হয়ে গেছে। জল দেব। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এবারে এতে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। ভালো করে আমি কিন্তু কষতে থাকবো। ব্যাস, এইবার আমি যে তিল, পোস্ত, কাজু আমি যেটা বেটে রেখেছিলাম, অর্থাৎ মিক্সিতে পিষে রেখেছিলাম, সেইটা এর মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে আমি এগুলো সব কষতে থাকবো। যখন তেল ছাড়তে শুরু করবে, সেই মোমেন্টে আমি আলুগুলো দিয়ে দেবো। এগুলো খুব ভালোভাবে আমি এগুলো একসঙ্গে কষবো। কষতে কষতে এবার দেখা যাচ্ছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কষাটা পুরো পারফেক্ট হয়েছে।
আমি এতে কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়ে একসঙ্গে সব কষতে থাকবো। এইবার আমি এতে পরিমাণ মতো দিয়ে দেবো জল। অতিরিক্ত জল দেবো না, আলুটা ভাজা অবস্থা দিয়ে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে কেমন হাত থেকে এই যে তেল অলরেডি ছাড়ছে, মশলা কষা আলুও সব একদম দেখা যাচ্ছে এই যে তেল চারদিক থেকে তেল ছাড়ছে। এবারে আমি এতে দিয়ে দেবো জল। নামিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ঘি দেব। একদম আলু যখন পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে রেখে দিই, পারফেক্ট সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম, একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেল আজকের রেসিপি শাহি আলুর দম। এতে একটু ফিনিশিংয়ে ঘি দেবো আর সার্ভ করবো। জাস্ট অল্প করে টেস্টের জন্য একটুখানি ঘি দিয়ে দিলাম। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে শাহি আলুর দম। তৈরি হয়ে গেল শাহি আলুর দম। যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তৈরি হয়ে গেল আলুর দম। বাড়ির পাশে বৃষ্টি হয়েছে, জলের বন্যা, কি অবস্থা, এখনো বৃষ্টি চলছে, জলের অবস্থা। আর ছিটে ফোটা এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই এখানে বন্যা শুরু হয়ে যায়। আর আকাশের অবস্থা, চারিদিকে বৃষ্টি বৃষ্টি। আর ওখানে একটা কাকের বাসা করেছে লাইট পোস্টে। এখানে এই যে একটা পতাকা, ভোটের জন্য এইসবই হচ্ছে। কাকটা ভিজে এখন উপরে বসে রয়েছে, যেহেতু এখানে বাসা করেছে এখানেও ছেড়ে যেতে পারছে না, বৃষ্টিতে ভিজে বাসাতে বসে আছে। এই যে কাকের বাসা ল্যাম্পপোস্টটাতে। রাস্তায় জল জমেছে প্রচুর পরিমাণে। জানি না ক্যামেরাতে কতটুকু আসবে, বোঝা যাবে, যেহেতু এখন রাত্রিবেলা, এখনো বৃষ্টি অলরেডি চলছে। আর এই যে আমার গাছের অবস্থা উচ্ছে হয়ে রয়েছে, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানে অল্প বৃষ্টি হওয়া মানেই বন্যা হয়ে যাওয়া।